তো নমস্কার বন্ধুরা, আবারও একটু সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে সবার সামনে উপস্থিত হলাম। তো আজকের ভিডিওটা মূলত ভোটার কার্ডের যে ভেরিফিকেশান নিয়ে। তো আজকের মূলত আমরা যে বিষয়টা দেখে নেব যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন কোন ব্যক্তির 2002 ভোটার লিস্টে নাম আছে। তো সেটাই আজকে দেখে নেব যে আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের ভোটার লিস্টে নাম আছে। তো আজকের বিষয় হচ্ছে নির্বাচন কমিশন যে নির্দেশ জারি করেছে সেটি হলো 2002 ফাইনাল লিস্টে যে সমস্ত ব্যক্তিদের নাম আছে, অর্থাৎ সেই সমস্ত ব্যক্তিরাই কিন্তু ভ্যালিড ভোটার হিসাবে গণ্য হবে। এছাড়া যে সমস্ত ভোটার হোল্ডারদের 2002 ভোটার লিস্ট তালিকায় নাম নেই তাদের কিন্তু সমস্যায় পড়তে হতে পারে, তবে এটা নিয়ে বিশেষ কিছু সমস্যা হবে না। আপনাদের যদি এছাড়াও অন্য কোনো ডকুমেন্ট থেকে থাকে, যেমন ধরুন মাধ্যমিক পাস সার্টিফিকেট, পাসপোর্ট, কাস্ট সার্টিফিকেট বা জন্মের শংসাপত্র, এই ধরনের বেশ কিছু যদি নথি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু সমস্যা নাও হতে পারে। তবে বিশেষ কিছু চিন্তা করার কারণ নেই, কেননা যেহেতু আমরা ভারতবর্ষের নাগরিক সেহেতু এ নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। আপনাদের যে কোনোভাবে কিন্তু একটা সমাধান হয়ে যাবে। যে সমস্ত ব্যক্তিরা মূলত অন্য দেশ থেকে এসে এখানে জাল ডকুমেন্ট বানিয়ে বসবাস করছে তাদেরই জন্য এই আইন লাগু হতে চলেছে। তো সুতরাং আমরা যারা স্থায়ীভাবে ভারতবর্ষের বাসিন্দা এবং ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছি তাদের কিন্তু কোনো রকম সমস্যা নেই। তবুও কিন্তু আমরা এই 2002 সালের ভোটার লিস্টে নাম আছে কিনা সেটা কিন্তু আজকে দেখে নেব যে কিভাবে আমরা সেই লিস্টটা ডাউনলোড করে নেব। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাই। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব ভোটার লিস্ট 2002। সার্চ করে নিলি প্রথমেই যে ওয়েবসাইটটা চলে আসবে আমরা এখানে কিন্তু ক্লিক করে দেবো। ক্লিক করে দিলেই আমরা কিন্তু এখানে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট, এখানে কিন্তু ডিস্ট্রিক্টগুলো চলে আসবে। তবে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু এখনও শো হচ্ছে না। এখানে গুটি কয়েক ডিস্ট্রিক্ট শো হচ্ছে। এখনও পর্যন্ত যাদের ডিস্ট্রিক্ট শো করছে না চিন্তা করার কোনো কারণ নেই, খুব তাড়াতাড়ি ডিস্ট্রিক্টগুলো শো হবে। পরবর্তীকালে আপনারা চেক করবেন এবং যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো শো হচ্ছে এই ডিস্ট্রিক্টগুলো আপনারা চেক করে নেবেন। আপনাদের যদি এর মধ্যে ডিস্ট্রিক্ট থেকে থাকে তাহলে আপনারা কিন্তু সার্চ করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে হুগলি, হাওড়া, নদিয়া, মালদা বেশ কিছু ডিস্ট্রিক্ট কিন্তু শো হচ্ছে। এই ডিস্ট্রিক্টের মধ্যে আপনি যদি পড়ে থাকেন তাহলে আপনি কিন্তু এই ডিস্ট্রিক্ট থেকে আপনার 2002 সালের ভোটার লিস্ট খুব সহজেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আজকে দেখে নেব আমরা এই নদিয়া ডিস্ট্রিক্টটা খুলে। তো নদিয়া ডিস্ট্রিক্টটা খুলে আপনাদের এখানে কনস্টিটিউয়েন্সি দেখাবে, এসি এবং এসি নেম। এই দেখে নেবেন আপনার কোনটা এসি আছে, সেইটা দেখে আপনারা এটা চেক করে নেবেন। আমরা কৃষ্ণনগর ইস্টটা খুলে দেখব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু পোলিং স্টেশন, অর্থাৎ আপনি যেখানে ভোট দেন সেই ভোটার স্টেশনে নাম এখানে আছে। এখানে কিন্তু ভোটার স্টেশন অনেকগুলো হবে। আপনারা কিন্তু একটু ভালো করে দেখে নেবেন যে আপনারা কোন স্কুলে বা কোন হাই স্কুল বা প্রাইমারি স্কুলে ভোট দেন সেটা কিন্তু ভালো করে চেক করে নেবেন। এই সাইডে কিন্তু বুথ নম্বরগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এগুলো দেখে আপনারা চেক করে নেবেন। চেক করার পরেই আপনার যেটা হবে সেটা কিন্তু আপনারা এখানে ফাইনাল যে রোল দেখাচ্ছে এই ফাইনাল রোলে ক্লিক করবেন। ফাইনাল রোলে ক্লিক করে দিলেই কিন্তু এখানে 2002 সালের ভোটার লিস্ট আপনাদের সামনে চলে এসছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু এখানে স্ক্রোল করব না, কেননা এখানে স্ক্রোল করলে অনেকের ব্যক্তিগত তথ্য এখানে আছে। এটা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু, যে এখানে কত নম্বর, কত সালে সংশোধন হয়েছিল বাকি এগুলো সমস্ত কিছু, পিন নাম্বার, কত ভোটার আছে এখানে, মোট ভোটার কত, পুরুষ মহিলা কত, সমস্ত কিছু এখানে শো হচ্ছে। সুতরাং বন্ধুরা আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের যখন ডিস্ট্রিক্ট শো হবে আপনারা চেক করে নেবেন। কিছুদিন পর পর আপনারা চেক করবেন, আগস্ট মাসের মধ্যেই আপনারা এটা পেয়ে যাবেন আশা করছি। তো সুতরাং বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই। যারা প্রকৃত ভারতবর্ষের বাসিন্দা এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তাদের ক্ষেত্রে কিন্তু কোনো চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদের যে কোনোভাবেই কিন্তু এর সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু যে সমস্ত ব্যক্তিরা অসাধুভাবে ভারতবর্ষে এসে বসবাস করছে তাদেরই কিন্তু এই সমস্যার পড়তে হতে পারে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আজকের এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এইটা যদি ইম্পর্টেন্ট মনে হয় ভিডিওটি তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।